ওরে বাবা, পা মনে হচ্ছে অনেক গেড়ে যায় দর্শক। কাদার কাদার পানি একাকার। যাই হোক, কিছু করার নাই দর্শক, আপনাদের জন্যই আসলে এখানে আসা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দূরে কিংবা কাছে, দেশ অথবা প্রবাসে, যে যেখান থেকে দেখেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক, আমি চলে আসছি একটা ঘাসের জমিতে, সেটা হচ্ছে এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। মূলত এই ঘাসগুলা কিন্তু এখন বিশেষ করে গরুকে খাওয়ানোর জন্য আমি করি নেই, এটা হচ্ছে কাটিং প্রস্তুত করার জন্য করেছি। এখন 100% পরিপক্ক কাটিং হয়েছে দর্শক, দেখতে পাচ্ছেন। আমি এতটুকু অংশ গরুকে আমি খাওয়াচ্ছি, আর বাকি অংশটুকু যেগুলা পরিপক্ক কাটি সেগুলা কিন্তু আমি বিক্রি করছি। দর্শক, আমার কাছে রয়েছে প্রায় 5 থেকে 6টা কোয়ালিটি ঘাসের কাটিং। সেটা হচ্ছে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার, জারা ওয়ান হাইব্রিড, আমেরিকান গুয়াতেমালা, তাইওয়ান হাইব্রিড, এবং পানিতে হয় সেই ঘাস যেমন অজানা হাইব্রিড এবং জার্মান হোয়াইট হাইব্রিড। আপনারা যারা নতুন খামার প্রতিষ্ঠা করবেন 2026 সালের শুরুতে, জানুয়ারি থেকে বা ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে করতে চান, সেক্ষেত্রে আপনারা মাথায় রাখবেন, জমি নেবেন, জমি প্রস্তুত করবেন, ঘাস চাষ করবেন, ভালো বাম্পার ফলন ফলাইবেন 2 বছরের ভিতরে। তারপরে আপনি চেষ্টা করবেন গবাদি পশু উৎপাদন করতে আপনার খামারে। সেক্ষেত্রে আপনাকে ছাদ ঢালাই দিয়ে খামার প্রতিষ্ঠা করতে সেটা না দর্শক, আপনি টিন শেড দিয়ে শুরু করেন অথবা তেরপাল সেট দিয়ে শুরু করেন, কিন্তু জায়গাটা অবশ্যই পাকা করে নেবেন, সুন্দর করে ফ্রেশ জায়গা নেবেন, যাতে বাতাস থাকে, আলো বাতাস থাকে। তারপরে আপনার ঘাস চাষ যদি থাকে, আপনার পর্যাপ্ত পরিমাণ ঘাসের যোগান যদি থাকে 100%, তাহলে আপনি খোল, ফিড, ভুসি এগুলোর উপর নির্ভরশীল না হয়ে স্বল্প খরচে কাঁচা ঘাসের যোগান নিশ্চিত করে আপনি পারেন আপনার স্বপ্নের খামারকে তিলে তিলে অনেক বড় রূপ দান করতে। দর্শক, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? পরিপক্ক কাটিং রোপণ করতে হবে। এখন আমার অনেক খামারিরা বলেন, ভাই অনেক ভাই তো কাটিং এর অর্ডার নেয়, টাকা নেয়, মাইরা দেয়। আরে ভাই হ্যাঁ, হাজারো হাজারো বাটপারের মাঝে আল্লাহর রহমত আমরা টিকে থাকবো। আবার ধরেন আপনারা হাজার হাজার খারাপ কাস্টমারের মাঝেও আমাদের অনেক ভালো ভালো কাস্টমার থাকবে, এটা স্বাভাবিক। সবকিছু উপেক্ষা করে আপনাদের কাজ করতে হবে দর্শক। যদি বিশ্বাস হয়, অবশ্যই আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারবেন, প্রয়োজনে ইমো হোয়াটসঅ্যাপে দেখে নেবেন। তো দর্শক, যাই হোক, যদি আপনার কাটিং প্রয়োজন হয়, ঘাসের যোগান নিশ্চিত করতে চান, খামার প্রতিষ্ঠা করতে চান, তাহলে ঘাসের বিকল্প কোনো কিছু হতে পারে না। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের সাপোর্ট করব, আপনাদের তথ্য দেব যে আগে ঘাস চাষ, তারপরে খামার, এর আগে না। নো ঘাস নো ফার্ম, এটা হচ্ছে ইংলিশ প্রবাদ। দর্শক, যাই হোক, আমি ইংলিশ বলতে চাই না, তাও চলে আসে দুই চারটা। যাই হোক, আহ আমার উদ্দেশ্য হচ্ছে খামারি বাইরে যাতে ভালো মানের কাটিং সংগ্রহ করতে পারেন, ভালো মানের গাছ চাষ করতে পারেন, খামার প্রতিষ্ঠা করতে পারেন, সফল হতে পারেন, এটাই। ভাই আপনি আমার একটা ভিডিও দেখে, প্রতিবেদন দেখে আপনার গাছ চাষ উদ্বুদ্ধ হলেন, গাছ চাষ করলেন, খামার পরিচালনা করলেন। যাই হোক, শরীয়তপুরের শহীদুল ভাই থেকে কাটিং এনেছি, ওটার উপরে নির্ভর করে আজকে আল্লাহর রহমত ভালো একটা পর্যায়ে এসেছি। ওনার কথাগুলো আমার ভালো লেগেছে, এতটুকুই। যে বাস, আপনার এই সাপোর্টটুকুই আমরা চাই। আর এই জন্যই আমরা এত রোদের ভিতরেও কাদা পানি উপেক্ষা করে আপনাদের মাঝে সত্য কথা বলার জন্য এসেছি দর্শক। সত্য কথাই বলেছি ইনশাল্লাহ। যদি বিশ্বাস হয়, ভাইয়ের কথা ভালো লাগে, অবশ্যই আমার কাছ থেকে কাটিং সংগ্রহ করতে পারেন, করবেন এবং সাপোর্ট করবেন, অন্যকে করানোর জন্য ইনভাইট করবেন, সমস্যা নেই দর্শক। আর যদি একটু সাপোর্ট করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন দর্শক, যাতে অন্যান্য ভাইরা, বেকার ভাইরা এই আত্মকর্মসংস্থানের উপর আস্থা রেখে তারা যাতে এই লাইনে আসতে পারে, ভালো থাকতে পারে, তারা ভালো থাকতে পারে, তাদের পরিবার ভালো থাকতে পারে, দেশ ভালো থাকতে পারে, দেশ স্বাবলম্বী হতে পারে দর্শক। এটাই হচ্ছে আমার টার্গেট, এটাই হচ্ছে আমার প্রত্যাশা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।